বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো চলো, আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, রুটি করব। তো ওলকপিটা রান্না করব। ওলকপি কাটা হয়ে গেছে। টিফিন করা হয়ে গেছে, রুটি করলাম। করুন ওলকপিটা দিয়ে দেবো। তো কালকে তো শ্বশুরের সাথে কথা বলাতে পারিনি। তো চলো, আজকে তোমাদের শ্বশুরের সাথে কথা বলিয়ে দিই, কি বলে শোনো। আমি জানি না কি বলবে। বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আমি এই ঘুমের থেকে উঠলাম। ঘুমের থেকে আগেই উঠছে, তবে এখন বসলাম, একটু ফল খাইলাম, ওষুধ খাইলাম। তারপরে রৌদ্র আসে নাই বলে ঘরে বসে আছি। রৌদ্র আসলে পর বাইরে গিয়ে বলবো। এখন তোমরা কি করছো? তোমরা টিফিন করেছো? টিফিন হয়তো করেছো, এত বেলা হয়ে গেছে। যাই হোক, এখন আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি। বলো ধাঁধাটা। ছোট্ট ধাঁধা, এটা সবাই পারা উচিত। বলো। হ্যাঁ, ধাঁধাটা হলো, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। একটা কবিতা। এটা ভাইবা চিন্তা বলো। ছোটদের কবি, ছোটদের ধাঁধা। এখন আর একটা বলছি কিছু, সেটা হলো, পাঞ্জাব নাম হলো কেন? বলো। পাঞ্জাব নাম হলো, পাঞ্জাব একটা দেশ, তার নাম পাঞ্জাব হলো কেন? আমি বলছি, 5টা নদীর তীরে অবস্থিত ওই দেশটি, তাই তার নাম হলো পাঞ্জাব। তাদের গুরুকে, শিখ গুরুকে, গুরু নানক। নানক, হ্যাঁ, গুরু নানক হলো তাদের দেশ। তাদের হ্যাঁ, গুরু। হ্যাঁ, তাদের গুরুর নদীর তীরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ, নির্মম নির্ভীক। ওই গুরু নানক হলো শিখদের গুরু। উনি খুব ভালো গুরু, অনেক জ্ঞান আছে ওনার। আকবর, সম্রাট আকবর, ওনার সবাই গিয়ে একদম পিছনে বসেছিল। গুরু নানক কি করে দেখতে পেল? উনি তো দেখতে পেলেন না, পেছন ফিরে বসা। তাই কিছু সময় বাদে ডাকলো, আকবর, তুই পেছনে বসে আছিস কেন? সামনে আয়, তুই তো সম্রাট। হ্যাঁ, সম্রাট, তুই সামনে আয়।
আকবর উঠে এসে সামনে বসলো, বললো যে তুই কি পেছনে বসার লোক? হ্যাঁ, তুই একজন রাজ্যের একজন অধিপতি, হ্যাঁ, সম্রাট আকবর, হ্যাঁ, তুই সামনে বসবি, তুই পেছনে বসছিস কেন? আকবর খুব খুশি হয়ে তাকে প্রণাম করলো। এখানেই আমি এটা শেষ করলাম, এরপরে আবার বলবো। ভালো থাকো। বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আমি এই ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে আগেই উঠছে, তবে এখন বসলাম, একটু ফল খাইলাম, ওষুধ খাইলাম, তারপরে রৌদ্র আসে নাই বলে ঘরে বসে আছি। রৌদ্র আসলে পর বাইরে গিয়ে বলবো। এখন তোমরা কি করছো? তোমরা টিফিন করেছ? টিফিন হয়তো করেছ, এত বেলা হয়ে গেছে। যাই হোক, এখন আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি, বলো ধাঁধাটা। ছোট্ট ধাঁধা, এটা সবাই পারা উচিত, বলো। ধাঁধাটা হলো, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। একটা কবিতা, এটা ভাইবা চিন্তা বলো। ছোটদের ছোটদের ধাঁধা। এখন আর একটা বলছি কিছু, সেটা হলো, পাঞ্জাব নাম হলো কেন? বলো। পাঞ্জাব নাম হলো, পাঞ্জাব একটা দেশ, তার নাম পাঞ্জাব হলো কেন? আমি বলছি, 5টা নদীর তীরে অবস্থিত ওই দেশটি, তাই তার নাম হলো পাঞ্জাব। তাদের গুরুকে, শিখ গুরুকে গুরু নানক। গুরু নানক হলো তাদের দেশ, তাদের গুরু। হ্যাঁ, তাদের গুরুর নদীর তীরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ, নির্মম নির্ভীক। ওই গুরু নানক হলো শিখদের গুরু। উনি খুব ভালো গুরু, অনেক জ্ঞান আছে ওনার। আকবর, সম্রাট আকবর, ওনার সবাই গিয়ে একদম পিছনে বসেছিল। গুরু নানক কি করে দেখতে পেল? উনি তো দেখতে পেলেন না, পেছন ফিরে বসা। তাই কিছু সময় বাদে ডাকলো, আকবর, তুই পেছনে বসে আছিস কেন? সামনে আয়, তুই তো সম্রাট, সম্রাট, তুই সামনে আয়। আকবর উঠে এসে সামনে বসলো, বললো যে তুই কি পেছনে বসার লোক? তুই একজন রাজ্যের একজন অধিপতি, সম্রাট আকবর, তুই সামনে বসবি, তুই পেছনে বসছিস কেন? আকবর খুব খুশি হয়ে তাকে প্রণাম করলো। এখানেই আমি এটা শেষ করলাম, এরপরে আবার বলবো। ভালো থাকো। তো এখন পালং শাকটা করব। পালং শাকটা কাটা হয়ে গেছে, ধুয়ে নেব।
প্রথমে সবজিগুলো ভেজে নেব, কালো জিরা ফোড়ন দিই। ওইদিকে ওলকপিটা হচ্ছে, পালং শাকটা করে নেব। পালং শাকের সবজিগুলোকে ভেজে নিই। আজকে আমরা নিরামিষ খাই, মঙ্গলবার, মঙ্গলচণ্ডী করি। তো আমার সব রান্না হয়ে গেছে, শুধু ফুলকপিটা বাকি আছে। ফুলকপিটা করছি, ফুলকপিটা ভাজছি, তারপরে আলুটা দেবো। শ্বশুরমশাইকে ততক্ষণে ভাতটা দিয়ে দিই। ভাতটা দিয়ে দিই। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা উঠিয়ে নেব। কড়াইতে তেল দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা ভাজা হোক। একটু নুন দিয়ে ভাজবো আলুটা। ফুলকপিতেও নুন দিয়েছি। ডাবল মোড়ে, ডাবল মোড়ে মাথাটানি মন্দির। তো আলুটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দেবো। টাইট হয়ে যায় না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো।
এটা হোক, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। এটার মধ্যে আদা পেস্টও দিয়েছি, আদা পেস্ট দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তো সবজিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। প্রচুর মশলাটি ফেলে দিয়ে দিয়েছি খাচ্ছে। এখানে ফুলকপিটা করলেই হয়ে যাবে। এখন জল দিয়ে দেবো। সবজিটা একটু সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে। গ্যাসটা ছোট করে গ্যাস টাসগুলো মুছে নেব। বেশি বেলা হয়নি, কাজ টাজগুলো করে নেব। রান্না হয়ে গেল, ফুলকপিটা হয়ে গেলে নামিয়ে দেবো। আর হলো গ্যাসটা মুছে নিই। আজ ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।